ওহো বিউটিফুল। আজকে এতটা ক্রাউডেড না, মানে আমি জানি না আমার গলা কতটা ক্লিয়ার আসছে, সেটাও শিওর না। 1299। হুগলি নদী বাংলার সৌন্দর্য আর সংস্কৃতিকে ধরে রেখেছে নিজের ধারায়, আর আজ সেই নদীর তীরেই তোমাদের নিয়ে এসেছি একটা সুন্দর রিসর্টে। আজ 4 জানুয়ারি 2026, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি নদীর তীরে নামের একটা রিসর্টের জন্য, যেটা এখান থেকে 47 কিলোমিটার্স, মানে 2 ঘন্টার রাস্তা। মোট 2 ঘন্টার রাস্তা। এই ভিডিওটা রেকর্ড করার সময় আমি জানতাম না যে আমি কী বড় ভুলটা করতে যাচ্ছিলাম। যাই হোক, সেটা পরের দিকে বলছি। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম নাগের বাজার হয়ে দমদমের দিকে, যেখান থেকে আমি ত্রিপর্ণাকে তুলবো। আর রাস্তাতেই পেলাম এই পাগল লোকটাকে, জাস্ট দেখো কি করছে। এবার হঠাৎ মনে পড়লো যে পেট্রোলের কাঁটা তো জাস্ট 2 কাঁটায় পড়ে আছে, তাই পেট্রোল ফুল করতে এলাম। আর এখানে 334 টাকার পেট্রোল ভরিয়ে আমি বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। যেটুক পেট্রোল ভরিয়েছিলাম সেইটুক পেট্রোলে যাওয়া আসা দুটোই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যেই হনুমান মন্দির চলে এলো, আর ঠাকুরের থেকে একটু আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। দমদমের রাস্তায় ড্রেনেজের কাজ চলছে, তাই রাস্তার এই অবস্থাটা আমার গতি অনেকটাই স্লো করে দিল। বাধা বিপত্তি আর অনেক খারাপ রাস্তা কাটিয়ে আমি চলে এলাম এই লক গেটের দিকে, যেখান থেকে রাস্তাটা খুব ভালোই মনে হচ্ছিল। এখনও অবশ্য আমি জানতাম না যে আমি কী বড় ব্লান্ডারটাই না করতে চলেছি। সকাল সকাল ফাঁকা রাস্তা পেয়ে মনটা কিন্তু খুব খুশি হয়ে গেছিল। হাতের বাঁ দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ফেলে আমরা এগিয়ে গেলাম হেস্টিংসের দিকে, আর ঠিক তার একটু পরের থেকেই শুরু হলো আমার লাইফের সবচাইতে বড় ব্লান্ডার। এই খিদিরপুরের রাস্তা ধরে যদি আমি একদম সোজা জোকা হয়ে বেরিয়ে যেতাম, তাহলে কথাটা হয়তো কিছু অন্যই হতো, কিন্তু আমি এর টার্নটা নিয়ে ফেলেছিলাম। আর এটা আমাকে মেন বজবজ টাউনের ভেতর দিয়ে নিয়ে গেল, যার রাস্তা খুবই 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 খারাপ। ভাঙা রাস্তায় এই জার্কিং দেখে বুঝতেই পারছো কোমরের কি অবস্থাটাই না হয়েছে। সত্যি বলতে কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়েই হয়তো আমি একটু স্পিডেই চালিয়ে যাচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি রিসর্টে। এত সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছিলাম যে চা বিস্কিট খাওয়ারও আর টাইমও হয়নি, তাই তাড়াতাড়ি করে একটা স্টপ খুঁজতে লাগলাম আমি আর ত্রিপর্ণা, যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণে অন্তত রেস্ট নিতে পারবো। যদিও চা আমাদের ভাগ্যে জুটলো না। এখন 10টা বাজে। আমরা প্রথম হল্ট নিলাম বিড়লাপুরে। অ্যাকচুয়ালি এটাকে হল্টও বলে না, কারণ আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। বাট এই পুরো জায়গাটা বিড়লাদের নেওয়া। পিছনে একটা এমপি বিড়লা ফাউন্ডেশন আছে। এটা আমাদের ফার্স্ট স্টপ, প্রায় 2 ঘন্টা ননস্টপ চালানোর পর, অ্যাটলিস্ট আমার জন্য। ওর বাড়ির থেকে এখান অবধি 1 ঘন্টা 40 মিনিট। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল খিদিরপুর হয়ে জোকা হয়ে ওই রাস্তাটা ধরে আসার। রাস্তাটা ভালোও হতো হয়তো, তো ম্যাপ দেখে আসতে গিয়ে পুরো বজবজ ঘুরে আসতে হলো। আমি ভয় পেয়ে গেছি। যাক, নিয়তি তো আর পাল্টানো যায় না, সেটা ভেবেই আবার গুগল ম্যাপ দেখে এগিয়ে গেলাম। আর কিছুক্ষণ পরেই হুগলি নদীর দর্শন হলো। ওহো বিউটিফুল। আর এটা ছিল আমার সিরিয়াসলি জেনুইন রিয়াকশন। অবশ্য আমি এখানে যেটা করছি, এক হাত দিয়ে চালানো এক হাত দিয়ে ক্যামেরা ধরা, সেটা এক্সট্রিমলি ডেঞ্জারাস। প্লাস রাস্তাটা ভীষণ ন্যারো, ভীষণ খারাপ, আর ওপর সাইড থেকে অনেক গাড়ি ঘোড়াও আসছিল। তো প্লিজ এটা ট্রাই করো না। আর জাস্ট 10 মিনিট এই ন্যারো রাস্তায় ট্রাভেল করার পরই আমরা পৌঁছে যাব নিজের গন্তব্যে। রাস্তাটা এত সুন্দর আর গ্রামটা খুব ওয়েল মেনটেন্ড। এটা দেখেও খুব ভালো লাগলো, যেখানে লোকজন নিজের জায়গাকে খুব সম্মান করে। দেখতে দেখতেই আমরা চলে এলাম নিজের রিসর্টে, যেখানে এসেই আমি দেখছি যে পার্কিং করার লিটারালি কোনো জায়গা নেই। এতটা ভিড় ছিল সেদিন। জানুয়ারির ফার্স্ট উইকের ফার্স্ট সানডে বলে কথা, তাই না? আজ মোটামুটি অনেক লোক আছে, যেহেতু বছরের একদম স্টার্ট। জায়গাটা ভীষণ সুন্দর। এই সাইডটাতে হুগলি নদী, আর রুম বোধহয় আজকে ফুললি বুকড। আমাদের প্ল্যান তো ছিল এখানে থাকার, কিন্তু প্রবাবলি আমরা এখানে থাকবো না। আমরা ডে ট্যুর করে আমরা সন্ধ্যের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো। এখানে 200-র মতো লোক। ব্রেকফাস্টের এরিয়াতে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু অবভিয়াসলি যারা আগে আসছে তারা আগেই পাবে, তো একটু ওয়েট করতে হতে পারে। সামনেই এটা ওদের সুইমিং পুল। আর যদি তোমরা আসো, যদি তোমাদের বাইকে করে আসার যদি ইচ্ছে থাকে বা প্ল্যানিং থাকে, তাহলে আমি তো তোমাদেরকে বলবো যে তোমরা জোকার রাস্তা ধরে আসো। সেই রাস্তা অনেকটা বেটার, কারণ আমি নিজে জোকা দিয়ে অনেকবারই গেছিলাম, মানে অন্য কাজে।
ওই রাস্তার অনেকটা বেটার। বজবজ দিয়ে পারলে অ্যাভয়েডই করো, রাস্তা প্রচণ্ড খারাপ। যাক, অবশেষে আমাদের ব্রেকফাস্ট এলো। লুচি ঘুগনি খেয়ে এই দিনটা শুরু করলাম আমরা বসে আছি এখন দুজনেই, আর হুগলি নদীর পাশে, যেটা একটা টাইমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব মেজর পোর্ট হতো। আজও এই রুটটাই ইউজ হয়। এই রুট দিয়ে এখনও বড় বড় জাহাজ সেই সব মাল নিয়ে যায়। আমাদের পিছনে এখন 146 বছর পুরনো একটা রুট, যেটাতে জাহাজ চলে এবং এগুলো মোস্টলি কার্গো শিপস চলে এখান থেকে, খিদিরপুর ডক থেকে ছাড়ে এগুলো। পেছনেই বিশাল বড় হুগলি নদী, আর সামনেই সুন্দর ক্রিকেট ম্যাচটা দেখছিলাম আমরা। সময় ঘড়িতে এখন 1টা বাজে। স্টার্টার দিয়ে গেল, যার মধ্যে ড্রাই চিলি চিকেনের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আর কিছুটা চিপস। ভালো কথা। আমার তো ভালো লাগছে, দুজনে বসে গল্প করছি নদীর ধারে। আমরা পেয়েছি সবচেয়ে ভালো লোকেশনটা, পেছনেই নদী। কাকাবাবুর ক্রিকেট খেলার এনার্জি দেখে আমাদের একটু খেলতে ইচ্ছে হলো, তাই আমরা তাড়াতাড়ি করে পাশের দোকান থেকে ব্যাডমিন্টন র্যাকেট কিনে নিজেদের মতো খেলা স্টার্ট করলাম। আর তার সাথেই লাঞ্চের ডাক চলে এলো। 1299 এ থালি, এর মধ্যে এক্সট্রার মধ্যে পোলাও থাকছে, প্লাস ভেটকি পাতুরি থাকছে আর মাটন থাকছে, ঠিক আছে। আর এটা 999 এ থালি, এতে জাস্ট ভাত, মাছ আর চিকেন আছে। বসে গেছি লাঞ্চ করতে। এখন সুন্দর ডাল, বেগুনি, পোলাও, মাটন, ভেটকি মাছের পাতুরি, মাটন, চিকেন, ফুলকপির রোস্ট আর আমার অবভিয়াসলি ফেভারিট ডাল। আজকে এতটা ক্রাউডেড না, মানে আমি জানি না আমার গলা কতটা ক্লিয়ার আসছে, সেটাও শিওর না, তাই না? লোক ভর্তি, প্লাস একটা জায়গায় সব লোক তো সব রকম হয় না। এক্স্যাক্টলি। রান্নাটা আহামরি কিচ্ছু না, কিন্তু একদম বাড়ির সিম্পল রান্না, বাট ভালো। রোববার দিন মাটন, পোলাও, চিকেন, ভেটকি মাছের পাতুরির ডাল, আর কি চাই। আমি তো বলবো এই থালিটাই নিও, এই থালিটা বেটার ভ্যালু ফর মানি। মাটনের পালা, আমি মাটনটা নিয়ে নিয়েছি, আর চিকেনটা পুরোটাই ত্রিপর্ণা খাবে, যেহেতু মাটন একদমই পছন্দ করে না। আমি বানালে শুধু আলু আর ঝোল খাও, তাই তো? ভালো। আহা, পোলাও আর মাটনের মতো কম্বিনেশন হয়, তুমি আর কি করে বলবে? পোলাও ডিম কষা রয়েছে বা পোলাও চিকেন রয়েছে, আলুর দম। হ্যাঁ, আলুর দম। খাবার নিয়ে বিভিন্ন ডিবেট করতে করতে আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গেল। প্রত্যেকটা ডিশই অপূর্ব ছিল খেতে। লাঞ্চের পরে একটু হাওয়া খেলে এরকম গঙ্গার ধারে সব রকম মনের কষ্ট, শরীরের কষ্ট সব দূর হয়ে যায়। যাই হোক, কলকাতা থেকে 1.5 ঘন্টা দূরে এত সুন্দর প্রপার্টি আমরা তোমাদেরকে খুঁজে এনে দিয়েছি, তাই অবশ্যই এখানে ভিজিট করো। আজ হুগলি নদীর শান্ত ধারা আমার মন ছুঁয়ে গেল। এই দিনটা শুধু ঘোরা নয়, একটা সুন্দর অনুভবে থাকবে আমার কাছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আপনার সাথে দেখা করছি পরবর্তী ভিডিওতে।